নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি শাশ্বতী দাস। প্রথমেই হেডলাইন্স। আচমকাই হাসপাতালে ঢুকে গেলেন রচনা। মানিকতলায় সুপ্তি পাণ্ডেকে আরও ভোটে জেতানোর প্রত্যাশা তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীর বিতর্কিত বক্তব্য। অভিষেক ব্যানার্জির সংক্ষিপ্ত বিরতি ঘোষণা। তৃণমূলের ভোটের পর সহিংসতার প্রতিবাদে রাজভবনের সামনে ধর্ণা। এবার আসছি বিস্তারিত খবরে। আচমকাই হাসপাতালে ঢুকে গেলেন রচনা। শনিবার হাসপাতালে প্রবেশ করে রচনা হাসপাতালের চারিদিক ঘুরে দেখেন, রোগীদের প্রশ্ন করেন কেমন আছেন। কখনো বা তাকে দেখা যায় হাসপাতালে ভর্তি শিশুর মাথায় হাত বুলিয়ে দিতে। এরপর প্রসূতি বিভাগে গিয়ে জানতে চান ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কিনা। ভোটে জিতেছেন আজ প্রায় 11 দিন হলো। সেই উপলক্ষে ধনিয়াখালী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয় বিজয় উৎসবের। কিন্তু বিজয় অনুষ্ঠানের আগেই হুগলি ধনিয়াখালী হাসপাতালে সারপ্রাইজ ভিজিট নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। পরিষেবা নিয়ে হাসপাতালের বিএমওএইচ ও সিএমওএইচ এর সঙ্গে কথা বলার পাশাপাশি রোগীদের স্বাস্থ্য নিয়ে খোঁজ নেন তিনি। শনিবার হাসপাতালে প্রবেশ করেন রচনা। হাসপাতালের চারিদিক ঘুরে দেখেন, রোগীদের প্রশ্ন করেন কেমন আছেন। কখনো বা তাকে দেখা যায় হাসপাতালে ভর্তি শিশুর মাথায় হাত বুলিয়ে দিতে। এরপর প্রসূতি বিভাগে গিয়ে জানতে চান তারা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কিনা। পাশাপাশি সেখানে আগত মহিলাদের আবদারে নিজস্বী তোলেন দিদি নাম্বার 1 খ্যাত অভিনেত্রী। তৃণমূল সাংসদ বলেন সবাই ভালো আছেন কিনা, হাসপাতালে সবাই পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন কিনা তা নিয়ে কথাবার্তা বললাম। তারা জানালেন সবাই খুশি আছেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য। সিএমওএইচ এবং বিএমওএইচ এর সঙ্গেও কথা হয়েছে। আগামী দিনে যা প্রয়োজন তার জন্য আমরা কাজ করব। মানিকতলায় সুপ্তি পাণ্ডেকে আরও ভোটে জেতানোর প্রত্যাশা তৃণমূলের। রবিবার সকালেই মানিকতলা কেন্দ্রে প্রচারে নামল তৃণমূল। 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। তার মধ্যে মধ্য কলকাতার মানিকতলা কেন্দ্রেও এবার নির্বাচন হবে। কুণাল ঘোষকে এবার আহ্বায়ক করা হয়েছে। রবিবার সকালে প্রচারের ময়দানে নামলেন তিনিও। বেলা বাড়তেই রোদের তেজ দেখা যাবে, ঘামের সঙ্গে বাড়বে অস্বস্তি। সেই কারণেই সকালেই প্রচার করা হলো। কলকাতা পুরসভার 8টি ওয়ার্ডে আছে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে। 8টি ওয়ার্ডেই একযোগে রবিবার প্রচার শুরু হলো। দীর্ঘদিন ধরে বিজেপি মামলা করে এই কেন্দ্রে নির্বাচন আটকে রেখেছিল। এবার আদালতে জট ছেড়েছে। রাজ্য বিজেপির মধ্যে এখন প্রবল ঝামেলা। এবার নির্বাচনে এই কেন্দ্রে আরও ভোটে জেতার জন্যই নেমেছে তৃণমূল। মানিকতলা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে সুপ্তি পাণ্ডেকে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রীর নামেই ছাড়পত্র দিয়েছেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্বাচনী এজেন্ট অনিন্দ্র রাউত এবং আহ্বায়ক কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীর বিতর্কিত বক্তব্য। পশ্চিমবঙ্গের মমতা সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী টিএমসিসি বিতর্কিত বক্তব্য প্রকাশ্যে এসেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন যে বাংলায় হাজার বছর ধরে গরু ষাঁড় বলির পরিবেশ বিদ্যমান রয়েছে। বড় বড় জায়গায় গরুর উল্লেখ আছে। হিন্দুদের বই লেখা আছে গরু খেতে কোনো সমস্যা নেই। বড় বড় খেলোয়াড়রা হোটেলে গিয়ে গরু খায়, এটা কোনো ইস্যু করা উচিত নয়। যে খেতে চায় সে খাবে, আর যে খাবে না তার উচিত নয়। পশ্চিমবঙ্গের মমতা সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বিতর্কিত বক্তব্য প্রকাশ্যে এসেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন যে হাজার বছর ধরে বাংলায় গরু ষাঁড় বলির পরিবেশ রয়েছে। গরুতে উল্লেখ আছে, হিন্দুদের বড় বড় বইয়ে লেখা আছে যে গরু খেতে কোনো সমস্যা নেই। বড় খেলোয়াড়রা হোটেলে গিয়ে গরু খায়, এটাকে ইস্যু করা উচিত নয়। যে খেতে চায় তাকে খেতে হবে, যার খাওয়া উচিত নয়। অভিষেক ব্যানার্জির সংক্ষিপ্ত বিরতি ঘোষণা। টিএমসি জাতীয় সাধারণ সম্পাদক বুধবার বলেছিলেন যে তিনি কিছু চাপের চিকিৎসার কারণে সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নেবেন। কিছু চাপের চিকিৎসার কারণে আমি একটি সংস্থা থেকে সংক্ষিপ্ত বিরতি নেব। এই সময়টি আমার জন্য বিনীতভাবে আমাদের মানুষ এবং সম্প্রদায়ের চাহিদাগুলির অন্বেষণ করার এবং বোঝার সুযোগ হবে। আমি বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গ সরকার দ্রুত কাজ করবে এবং যাদের প্রয়োজন তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে কোনো কসরত ছাড়বে না। তিনি এক্সে একটি পোস্টে বলেছেন, ডায়মন্ড হারবারের সংসদ বলছেন যে তিনি লোকেদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলি বোঝার জন্য পার্টির নবা জোয়ার গণপ্রচার কর্মসূচিতে অংশ নিয়ে এই সময় প্রায় পশ্চিমবঙ্গ জুড়ে ভ্রমণ করেছিলেন। সেই ইভেন্টের সময় ব্যানার্জি বলেছিলেন তিনি ক্রমবর্ধমান দাম
এবং কেন্দ্রের 100 দিনের কাজের কর্মসূচির অর্থ প্রদান বন্ধ করার কারণে সৃষ্ট অসুবিধাগুলি প্রত্যক্ষ করেছিলেন। প্রতিক্রিয়ায় রাজ্যব্যাপী বিক্ষোভের আয়োজন করে এবং জনগণের অধিকারের জন্য লড়াই করার জন্য বিষয়টি দিল্লিতে নিয়ে যায়। সৌভাগ্যক্রমে পরিবারগুলি সাহায্য করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের মাধ্যমে আর্থিক সহায়তা বৃদ্ধির সাথে ফেব্রুয়ারিতে এটি সমাধান করা হয়েছিল। তৃণমূলের ভোটের পর সহিংসতার প্রতিবাদে রাজভবনের সামনে ধর্ণা। বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শনিবার ঘোষণা করেছিলেন যে তিনি বিজেপি কর্মীদের বিরুদ্ধে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের দ্বারা সংগঠিত সহিংসতার প্রতিবাদে কলকাতা রাজভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করবেন। সাধারণ নির্বাচনের বিজ্ঞপ্তি। অধিকারী শনিবার কোচবিহারে পৌঁছেছিলেন, যেখানে বিজেপি সাংসদ নির্বাচনে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল এবং কিছু দলের সমর্থকদের সাথে দেখা করেছিলেন, যারা তিনি অভিযোগ করেছিলেন সহিংসতার শিকার হয়েছিল। আমি কলকাতা পুলিশ কমিশনারের কাছে একটি চিঠি লিখেছি, যে জায়গায় তারা কয়েক মাস আগে অভিষেক ব্যানার্জিকে বসতে দিয়েছিল সেখানেই ধর্নার অনুমতি চেয়েছি। তিনি এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি। আমি মঙ্গলবার তাকে একটি অনুস্মারক দেব। কলকাতায় সংবাদকর্মীদের সাথে কথা বলার সময় অধিকারী বলেছিলেন, এই ঘোষণা বিজেপি ও তৃণমূল রাজ্য প্রশাসনের ওপর চাপ সৃষ্টির একটি বিড হিসাবে দেখা হচ্ছে। গত বছর অক্টোবরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নে এবং টিএমসি জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি রাজভবনের সামনে 5 দিনের জন্য ধর্নায় বসেছিলেন। অভিযোগ করেছিলেন যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অধীনে তহবিল আটকে দিয়েছে। অধিকারীর মন্তব্য এবং সোশ্যাল মিডিয়ায় তার পোস্টগুলি ইঙ্গিত দেয় যে বিজেপি টিএমসি সরকারকে কোণঠাসা করার জন্য একটি আইনি এবং সাংবিধানিক পদ্ধতি অবলম্বন করতে চায়। একদিকে পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছেন বিজেপি নেতা, অন্যদিকে নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয়ে তিনি কলকাতা হাইকোর্টেও আবেদন করেছেন।